আমার একটা মানে কোশ্চেন আছে, শুরুতেই করবো নাকি পরে করবো? হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। ধরেন এইখানে আমি এই যে সুইচটা নিচ্ছি, ঠিক আছে? এই সুইচ, এটা কি অ্যাক্সেস, ধরেন এটা ডিস্ট্রিবিউশন সুইচ সুইচ ঠিক আছে? এটা এটা হ্যাঁ, ধরে নেন ডিস্ট্রিবিউশন সুইচ, ঠিক আছে, এইটাতে আমার হ্যাঁ। ভিলেন করা আছে, ঠিক হুম না? আমি এখান হুম থেকে এখানে মনে করেন এই যে অ্যাডমিনে একটা ভিলেন দিলাম, ঠিক আছে? হুম ওই যে অ্যাডমিনে হুম যে আমি ভিলেন দিলাম, হুম কিন্তু আমার অনেক সময় দেখা গেছে ওইখান থেকে আইটি ডিপার্টমেন্টের পিসি ইউজারও থাকতে পারে, যদি হুম কোনো সময় রিকোয়ারমেন্ট থাকে। সেক্ষেত্রে আমি হুম। কি করব? এটা কি ট্রান্সপোর্ট করে দিব নাকি না, এটা? এখানে হইতেছে যে এই বলার চেষ্টা করতেছিলাম যে এইখানে যদি আরেকটা সুইচ লাগাই সেক্ষেত্রে কি করবো, রাইট? হ্যাঁ, না, এই সুইচটা লাগাইলাম, কিন্তু এই সুইচটা আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে অ্যাডমিন অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, মূলত অ্যাডমিন হুম। ডিপার্টমেন্টের জন্য নির্দিষ্ট করে দিচ্ছি, বাট আমার এখন প্রয়োজন পড়তেছে যে এখানে আইটি ডিপার্টমেন্টে একজন কোনো কোনো আচ্ছা কারণে লাগতেছে আইটি আচ্ছা, ডিপার্টমেন্ট। এই হ্যাঁ, সুইচ থেকে অ্যাডমিন কানেকশন আছে, রাইট? হ্যাঁ, অ্যাডমিন এবং আইডি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন তাহলে কি হবো, এইখানে পোর্টটা ট্রাঙ্ক করতে হইব, এইখানেও পোর্টটা ট্রাঙ্ক করতে হইব করে এই পোর্টে বিলান গুলা অ্যাসাইন করতে হবো। আইটির বিলান হলে আইটির বিলান, অ্যাডমিনের বিলান হলে অ্যাডমিনের বিলান, বিলান করার পরে এইখানে যে কোনো একটা পোর্টে আইটির বিলানটা পাস করে দিতে হবো, তাহলে উনি পেয়ে যাবে, আদারওয়াইজ পাবে না। আদারওয়াইজ পাবে না, এটাই না। জানার জন্য যে অনেক সময় তো দেখা যায় যে আইটি ডিপার্টমেন্ট একই জায়গায় আছে, কিন্তু আমার একাধিক সুইচ হ্যাঁ, বসে গেলে প্রবলেম হতে হতে পারে। পারে। একটার মাধ্যমে আমি সেটাকে পাস করি। হম, এটা অবশ্যই এই সুইচটা তখন ম্যানেজেবল হইতে হবে। নন হ্যাঁ, ম্যানেজ। ম্যানেজেবল সুইচে বিলান বিলান বা এই ধরনের কোনো কিছু কনফিগারেশন করা যায় না। তো ওই ধরনের আমরা কনসেপ্ট নিয়ে করতে পারবো না। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই জিনিসটা আমরা গত ল্যাবে করছিলাম, হ্যাঁ। এখানে হ্যাঁ, হচ্ছে আমরা কি করছিলাম যে এখানে আমার ইন্টারনেট, এটা ইন্টারনেট, এটা এটা হচ্ছে এই রাউটারের গেটওয়ে এইটা, আর পয়েন্ট টু পয়েন্ট আইপি যদি হয় এটা একটা এই এইটার পুরো পয়েন্ট টু পয়েন্ট আইপি এটা এটা। আর এখানে আমি হইতেছে একটা সাব ইন্টারফেস, মানে একটা পোর্ট রে লাইক 0001 রে এই চারটা সাব ইন্টারফেস করছিলাম, করে এই পোর্টটারে ট্রাঙ্ক করে এইখান থেকে আলাদা আলাদা ভিলান পার করে দিছিলাম, রাইট? হ্যাঁ, হ্যাঁ। জি। আর এখানে জাস্ট এখানে একটা স্ট্যাটিক রাউট দিয়েছিলাম এই এইট এইট ম্যাচ করার জন্য, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখন হইতেছে যে আমি ধরো যে এতদিন তো নেটওয়ার্কিং এর কাজ করলাম, হ্যাঁ। এখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কথা যদি চিন্তা করি, লাইক আমি হচ্ছে আইটির একজন মেম্বার বা আমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ। তো আমি চাইতেছি যে এই ডিভাইস এই ডিভাইস এই ডিভাইস এগুলো সবগুলোই তো নেটওয়ার্ক ইকুইপমেন্টের ডিভাইস। এন্ড ডিভাইস কিন্তু কি, এন্ড ডিভাইস কিন্তু এখান থেকে সার্ভিস নিচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এইসব জায়গা থেকে সার্ভিস নিচ্ছে। বাট এই ডিভাইস গুলা কারা দেখাশোনা করে? এই ডিভাইস গুলো দেখাশোনা করে নেটওয়ার্ক অ্যাডমিন, রাইট? হুম, নেটওয়ার্ক জি অ্যাডমিন দেখাশোনা করে। এখন হচ্ছে আমি যদি সাপোজ এটা যদি রিয়েল লাইফ সিনারিওতে চিন্তা করেন যে একটা ডাটা সেন্টার, হ্যাঁ, এটা একটা ডাটা সেন্টার, যতটুকু আমি একটা ডাটা সেন্টার ধরলাম। তার মানে কি, আমি যদি এই ডিভাইস গুলোরে ম্যানেজ করতে চাই, তার মানে কি আমার ডাটা সেন্টারে ঢুকতে হবে, এই অ্যাডমিনিস্ট্রেটরকে ডাটা সেন্টারে ঢুকে এখানে কনসোল লাগায়, এখানে কনসোল লাগায়, এখানে কনসোল লাগায় আমারে কনফিগারেশন করতে হবে, রাইট? জি। হুম। এর বাইরে কি আমার ওয়ে আছে, যদি আমি মানে এখন এই পর্যন্ত ডিভাইস নাই। গুলো ম্যানেজ করতে চাই? এখন পর্যন্ত নাই। আচ্ছা, কি করলে আমার আর কি কি ওয়ে থাকতে পারে? এখানে আমরা আইএসপি রাউটারকে এমন ভাবে পোর্ট করলাম, ইন্ডিকেট করলাম যে আমি জানি আর দুইটা রাউটারে ঢুকে কাজ করতে পারি, এরকম কিছু করা যায় না? মানে এটা হ্যাঁ, নিজস্ব করা যেতে আইডিয়া পারে। থেকে বললাম। হ্যাঁ, ঠিক আছে, মানে কিছুটা গেছেন। আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে যে যখন একজন নেটওয়ার্ক অ্যাডমিন সে দুই ভাবে তার ডিভাইস গুলোর অ্যাক্সেস করতে পারে। এক হচ্ছে সে বাসা থেকে, মানে
আউটসাইড অফ নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ইনসাইড অফ নেটওয়ার্ক। ঠিক আছে, কারণ এই আইএসপি রাউটার গুলাতে আমাদের কি থাকে, ইন্টারনেট অ্যাক্সেস থাকে, রাইট? তো হুম আমি যদি নেটওয়ার্ক অ্যাডমিন হই, আমার যদি আমার অফিসের নেটওয়ার্কটাতে কাজ করতে হয় আউটসাইড অফ অফিস বা বাসা থেকে, তাহলে কি করতে হবে, আমাকে এই পথ দিয়ে অ্যাক্সেস, এই জিনিসগুলোতে অ্যাক্সেস নিতে হবে, যেটাকে মানে যেটা সিকিউর এবং সহজ হচ্ছে ভিপিএন করে। VPN। হ্যাঁ, এটা করলে সবচেয়ে সহজ। তা না হলে আবার হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং আছে, ঠিক আছে, বা আরো বিভিন্ন প্রোটোকল ইউজ করা যেতে পারে, বাট সবচেয়ে বেটার হচ্ছে যে ভিপিএন করা। আইপিসেক ভিপিএন করে নিলে কি হলো যে সিকিউরও হইলো এবং এটা ইয়াও করা যাবে। আর যেটা ভিতর, লাইক আপনি অফিস থেকে করতেছেন, তাহলে এই সুইচের সাথে দেখেন, এই সুইচের সাথে সবারই কানেক্টিভিটি আছে না? হ্যাঁ তো আমরা নেটওয়ার্ক অ্যাডমিন, আমাদের জন্য কি ডাটা সেন্টারে যদি কোনো একটা কিছু কনফিগার করা হোক, চেঞ্জ করা হোক, মনিটরিং করা হোক, আমার পক্ষে ডাটা সেন্টারে সব দিন মানে সবসময় ঢুকে মনিটরিং করা বা কাজ করা কি পসিবল বা সম্ভব? না, আমাকে এক জায়গা থেকে সম্ভব বসেই না। করতে। তো আমার জন্য ভালো হয় বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে একটা সেন্ট্রাল জায়গা থেকে আমি এটা মনিটরিং করব। তো এটা হচ্ছে বিজনেস প্যাটার্ন বা স্ট্যান্ডার্ডের উপর, কিংবা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে, বা ক্রিটিক্যাল বিজনেসের উপর ডিপেন্ড করে আপনি কয় জায়গা থেকে ম্যানেজ করবেন। অনেক কোম্পানি আছে যে আউটসাইড অফ নেটওয়ার্ক যেটা আছে, লাইক এটা অ্যালাউ করে না, শুধু এখান থেকে অ্যালাউ করে। তার মানে কি, আপনি কোনো সময় যদি ডাউন হয়ে যায়, অফিসে কেউ না থাকে, তাহলে আপনি এটা মনিটরিং করতে পারবেন না, বা কেন ডাউন হয়েছে বা কি কারণে ডাউন হয়েছে সেটা আমি বুঝতে পারবো না, বা আমাকে ওই কাজটা বা ওই নতুন ভাবে নেটওয়ার্কটা স্টাবলিশ করার জন্য আমি কি করতে হবে, আমাকে অফিসে আসতে হবে এবং এইভাবে কাজ করতে হবে। এটা কোনো কোনো কোম্পানির বিজনেস প্যাটার্ন। আবার কোনো কোনো কোম্পানির বিজনেস প্যাটার্ন কি, যে আপনি ভিপিএন দিয়েও অ্যাক্সেস করতে পারবেন, লোকালিও অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দুই ভাবেই শিখবো, যে দুই ভাবে কিভাবে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলো, আমার নেটওয়ার্কে যতগুলা ডিভাইস আছে, যতগুলো ডিভাইসে আমরা কনফিগারেশন করতে পারি, সেই ডিভাইস গুলোতে আমরা কিভাবে একটা সেন্ট্রাল জায়গা থেকে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, তার জন্য কি করতে হবে, সর্বপ্রথম লাইক আমি একটা জোন বানাই। হ্যাঁ, যে জোনটা আমি মানে বোঝানোর জন্য একটা পিসি নেই, আমি একটা পিসি নিলাম। হ্যাঁ, পিসি নেওয়ার পরে সাজাই দিই আর কি। আচ্ছা, এই পিসিটা দিলাম আমি হচ্ছে ম্যানেজমেন্ট পিসি আমার। হ্যাঁ, এখানে আমি একটা ম্যানেজমেন্ট পিসি নিয়ে নেই। হ্যাঁ, এন এ মানে নেটওয়ার্ক অ্যাডমিন পিসি। হ্যাঁ, বুঝছেন তো, জি নেটওয়ার্ক অ্যাডমিন পিসি। এখন এই নেটওয়ার্ক অ্যাডমিন পিসি কানেক্ট হবে হচ্ছে এই সুইচের সাথে বা রাউটারের সাথে, যে কোনো একটা জায়গাতে কানেক্ট করতে হবে। এখন সবচেয়ে বেটার হয় এই সুইচের সাথে কানেক্ট করা। হ্যাঁ, তো এই সুইচের সাথে আমি কানেক্ট করি, এখানে একটা পোর্ট আছে, এই পোর্টের সাথে এই সুইচের সাথে একটা পোর্ট দিয়ে দিলাম। হ্যাঁ, ধরলাম এটা পোর্ট দিয়ে দিলাম। ঠিক আছে, একটু একটু নিচে নামায় দেই যাতে কাছে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, গেল। তার মানে কি, আমার এইখান থেকে এখন এই নেটওয়ার্কের রিচেবিলিটি লাগবে, আদারওয়াইজ কি আমি আমি এই পর্যন্ত আসতে পারছি, এর বাইরে কি আমি যাইতে পারবো? না। না আচ্ছা, তাহলে তার মানে আমার বাইরে যাওয়ার পর্যন্ত কি করতে হবে, আমার সবগুলা একটা অ্যাক্সেস লাগবে যাতে আমি সবগুলোতে যাইতে পারি। তো তার জন্য আমার প্রথম কি করতে হবে, এখানে আমরা পরে আসি, আমরা আগে এখানে একটা আইপি বসাই। হ্যাঁ, যে আইপিটা হবে ম্যানেজমেন্ট আইপি। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলে রাখি, যে অনেকগুলা কন্ট্রোল প্ল্যান থাকে। হ্যাঁ, একটা হইতে পারে হচ্ছে ডাটা প্ল্যান, একটা সার্ভিস প্ল্যান, একটা ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এখানে ভ্যারি করে ডাটা প্ল্যানে কি থাকে, যে 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 জিনিসগুলো হচ্ছে ইন্টারনেট ফেসিং না হইতে পারে সেই ধরনের সার্ভিস থাকতে পারে। সার্ভিস প্ল্যানে যে কোনো অ্যাপ্লিকেশন বা পাবলিক ফেসিং যে কোনো কিছু থাকতে পারে। আর ম্যানেজমেন্ট প্ল্যানে থাকতে পারে হচ্ছে যে ম্যানেজমেন্ট, এইটা শুধুমাত্র ডিভাইস ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়। এখানে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড ট্রাফিক ছাড়া অন্য কোনো ট্রাফিক আসে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ,
তো আমরা স্ট্যান্ডার্ড যদি ফলো করি তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এইখানে থেকে একটা নেটওয়ার্ক স্ট্যাবলিশ করতে হবে ম্যানেজমেন্টের জন্য। আমরা এখন যে নেটওয়ার্ক গুলো তৈরি করা আছে সেই নেটওয়ার্কের বাইরে আমরা একটা ম্যানেজমেন্ট নেটওয়ার্ক তৈরি করব। হ্যাঁ, তো ম্যানেজমেন্ট নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা আগে কি করি, একটা হইতেছে ম্যানেজমেন্ট নেটওয়ার্ক তৈরি করে নেই এখানে। হ্যাঁ, এমজিএমটি। এমজিএমটি দ্বারা বোঝা হচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাকে শর্টকাটে আসলে শর্টকাটে এমজিএমটি বলে আর কি। তো সবগুলোর আইপি কি 192.168, এখানে আছে 10 ডট সামথিং। এখন আমি এটার আইপিটাও ডিফারেন্ট করতে চাই, 172.60.30.1/24। ওকে, আচ্ছা বলেন এটা এটা কোন ক্যাটাগরির আইপি? 172.16 ক্যাটাগরি কত? ক্লাস বি। ক্যাটাগরি বি ক্যাটাগরির আইপি। হ্যাঁ, এই ক্লাস ক্যাটাগরি বির। আচ্ছা, তো আমি এখান থেকে 10 আইপিটা এখানে বসায় নিচ্ছি। হ্যাঁ, 172.60.30.10 255। এখানে হচ্ছে গেটওয়ে দিয়ে দিচ্ছি 1, আর এখানে হচ্ছে 8888 দিলাম। আমার তাহলে আইপি বসানো হয়ে গেল। হ্যাঁ, তার মানে কি আমি এখন দেখি এই সুইচে তো আমার কোনো কনফিগারেশন করা নাই। হ্যাঁ, আমি আগে একবার ট্রাই করে দেখি যে এই সুইচের জন্য আমরা আইপি দিব, ম্যানেজমেন্টের একটা আইপি দিব। লাইক ধরলাম যে পিং 172.160.30.3, আইপি পিং পাচ্ছে না। হ্যাঁ, আমরা এই 3টাই এখানে দিব, এই সুইচে দিব। আচ্ছা, এই সুইচে কিছু কনফিগারেশন করতে হবে যেহেতু আমি রিমোট অ্যাক্সেস করতে চাচ্ছি, এবং এই সুইচ গুলোতে কিন্তু ইনডাইরেক্টলি ইন্টারনেটও আছে, রাইট? জি কারণ এই পিসি গুলো এখান থেকে ইন্টারনেট পাচ্ছে। সো আমাকে কি করতে হবে, এই সুইচটা যাতে সিকিউর হয়, যে কেউ ঢুকে যে কোনো কিছু না করতে পারে, সেই জন্য আমাকে কি করতে হবে, সিকিউরিটি ক্রিয়েট করতে হবে। দেখেন, সিকিউরিটি এনাবল করতে হবে, দেন ইউজার আইডি, পাসওয়ার্ড, এনক্রিপশন, তারপর হচ্ছে এসএসএস কনফিগারেশন, রিমোট কনফিগারেশন, লাইক এক্সেট্রা এক্সেট্রা। সো দেখেন, আমাদের কোনো হোস্ট নেমও নাই। আমাদের যদি একটা এনভায়রনমেন্টে, আমাদের ডাটা সেন্টারে তো একটা সুইচ থাকে না, ডিস্ট্রিবিউশন সুইচ থাকে, কোর সুইচ থাকে, অ্যাক্সেস সুইচ থাকে, সার্ভার ফার্ম সুইচ থাকে, টর সুইচ থাকে, বিভিন্ন ধরনের সুইচ থাকে। তো সুইচ গুলো তো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন সুইচে ঢুকতেছি। ঠিক আছে, তো সেই জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে যে আমারে এনাবল করতে হবে। হ্যাঁ, এনাবল এনাবল করলে কি, যে ঢুকে গেলাম ভিতরে। হ্যাঁ, তারপরে কি করতে হবে, কনফিগারেশন টার্মিনাল, কনফিগারেশন টার্মিনাল ঢুকলাম। এখন আমরা কি করবো, প্রথমে হোস্ট নেম সিলেক্ট করব। হ্যাঁ, হোস্ট নেম ট্যাব দিলেই আসবে। হ্যাঁ, লেখার পরে ট্যাব দিলে হোস্ট নেমের পর দিলাম কি, এটা হচ্ছে SWITC সুইচ 001। হ্যাঁ, দেখেন এখানে ছিল সুইচ আর এখানে সুইচ অন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা বুঝলাম যে সুইচ অন। হ্যাঁ, আচ্ছা গেল। তারপরে আমাদের কি কনফিগারেশন করতে হবে, আমরা তো এই যে দেখেন এনাবল দিলাম, সরাসরি ঢুকে গেল, তাই না? কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইলো না। তার মানে কি, যে কেউ এখান থেকে ঢুকতে পারে। হ্যাঁ ঢুকতে পারবে। তার মানে আমাদের কি করতে হবে, যে যাতে যে কেউ ঢুকতে না পারে সেই জন্য আমাদেরকে একটা কি করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, রাইট? জি আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড তাহলে আমরা ক্রিয়েট করি। সেটা হচ্ছে যে কনফিগারেশন টার্মিনালে ঢুকবেন, ঢোকাই থাকবে আসেন যেহেতু, ইউজার নেম আমি ট্যাব দিছি। হ্যাঁ, আমি দিলাম কি অ্যাডমিন। হ্যাঁ, আচ্ছা, এরপর প্রশ্নবোধক চিহ্ন দেন, দেখেন কি আসে, পাসওয়ার্ড প্রিভিলেজ সিক্রেট। সিক্রেট পাসওয়ার্ড কি, স্পেসিফাই দ্য পাসওয়ার্ড ফর ইউজার। প্রিভিলেজ মানে ইউজার প্রিভিলেজ লেভেল সেট, মানে প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে। মানে পাসওয়ার্ড মানে কি, আপনি সরাসরি পাসওয়ার্ড বসাই দিলেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ইউজারের প্রিভিলেজ করবেন। ধরেন যে আমরা যে কোনো ডিভাইস যখন কনফিগারেশন করি তখন কি চিন্তা করি, যে একটা ইউজার আছে যে রুট ইউজার, মানে যে সব কিছু করতে পারবে। কিছু ইউজার আছে শুধু দেখতে পারবে কিন্তু কোনো কিছু কনফিগারেশন চেঞ্জ করতে পারবে না। কিছু ইউজার আছে হচ্ছে রিড রাইট পারমিশন দেয়। ঠিক আছে, কিছু ইউজারকে আছে যে স্পেসিফিক কিছু কিছু জিনিস দেওয়া যায়। তো
তো সেটার উপর সেইটাকে বলে আসলে প্রিভিলাইজ। হ্যাঁ, তো আমরা প্রিভিলাইজ সেট করব, যে প্রিভিলাইজ যেহেতু এটা আমরা কি নেটওয়ার্ক অ্যাডমিনের জন্য তৈরি করতেছি, রাইট? তো আমরা প্রিভিলাইজ সেট করবো। আর আরেকটা জিনিস বলে রাখি, সিক্রেট। হ্যাঁ, এই যে সিক্রেট মানে হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটাকে প্লেন টেক্সটে না রেখে এটা হিডেন আকারে রাখবে। সাপোজ ধরেন আপনি কনফিগারেশন করছেন, কনফিগারেশন করার পরে আপনি দেখতেছেন যে শো রান, মানে শো রানিং কনফিগ দিয়ে দেখতেছেন যে আপনার কারেন্টলি কি কি কনফিগার করা আছে। আপনার পাশে থেকে একজন আপনার পাসওয়ার্ডটা মানে ধরেন দেখা যাইতেছে, তো আপনার পাসওয়ার্ডটা যে কেউ নিয়ে নিল, তার মানে কি আপনার ইউজারদের যদি ঢুকে কোনো একটা কিছু করে ফেলে, দোষটা কার হবে? আপনার, কারণ ইউজারটা তো আপনার, রাইট? তো এই জন্য কি হয়, আমরা সিক্রেট ইউজ করি। তো প্রিভিলেজে দিলাম, দেওয়ার পরে কি আসতেছে, আমরা প্রশ্নবোধক দিই। দেখেন, ইউজার প্রিভিলেজ লেভেল 0 থেকে 15, তার মানে কি আমরা 0 সেট করতে পারবো, 10ও সেট করতে পারবো, 15ও সেট করতে পারবো। তো এখানে হচ্ছে এই প্রিভিলেজ লেভেলটা আপনারা গুগল সার্চ করে দেখে নিয়েন যে কেমন, মানে কোন নাম্বারিক সংখ্যাতে কি লেভেলের আপনার হচ্ছে পোর্শন পাবেন। তো যেহেতু এটা নেটওয়ার্ক অ্যাডমিনের জন্য তৈরি করা হচ্ছে, সেজন্য আমি ফুল দিয়ে দিচ্ছি 15। হ্যাঁ, তারপরে কি বলবে দেখেন, এখন আপনি কি পাসওয়ার্ড দিবেন না সিক্রেট দিবেন? পাসওয়ার্ড হলে হচ্ছে আপনাকে হচ্ছে প্লেন টেক্সটে থাকবে, মানে আপনি যা পাসওয়ার্ড দিবেন তাই দেখা যাবে। আর যদি বলেন যে না আমি এটা ঢেকে রাখতে চাই, দেখাইতে না চাই, তাহলে হচ্ছে আপনি সিক্রেট দিবেন। তো কোনটা আপনাদের কাছে মনে হয় ভালো বলেন? সিক্রেট করে রাখলেই ভালো। সিক্রেট দেওয়া ভালো, রাইট? সিক্রেট, তাহলে আমি সিক্রেট কি পাসওয়ার্ডটা দিলাম, হ্যাঁ 1 2 3, ঠিক আছে, অ্যাডমিন 1 2 3 দিয়ে দিই, দাঁড়ান, admin@123, রাইট? এটার দিলাম। তার মানে কি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেল। আচ্ছা, এই যে যতটুকুন করলাম, তো আমি বলছিলাম যে কনফিগারেশন মোড, হ্যাঁ রাইট, টু শো রান, এতটুকু আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন পোস্ট নেম সেট হয়েছে কিনা, ইউজার নেম অ্যাডমিন, সিক্রেট সিক্রেট, দেখছেন? আমরা কি দিলাম আর এখানে কি আসলো? এনক্রিপ্ট আকারে দিচ্ছি। আর আমরা যদি আরেকটা ক্রিয়েট করি, লাইক বোঝার জন্য, মানে আইডেন্টিফাই করার জন্য যে আমরা ভুল করলে আমাদের কি হইতে পারে, আপারও দিই। হ্যাঁ, যে আপারও দিলে উপরের দিকে যাওয়া যায়। হ্যাঁ, সিক্রেটের জায়গায় আমরা পাসওয়ার্ড দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এখানে অ্যাডমিন 1 দেই, ইউজার চেঞ্জ করতে হবে। হ্যাঁ অ্যাডমিন 1 দিলাম। হ্যাঁ, তারপরে ডু আর ইউ রান, দেখেন ডিফারেন্টটা বুঝতে পারছেন? হ্যাঁ, দুটার পার্থক্য। এখন আপনারাই ডিসিশন নেবেন, আপনি যেহেতু নেটওয়ার্ক অ্যাডমিন বা আপনি আপনার নেটওয়ার্কটাকে আপনি সিকিউর করবেন, মনিটরিং করবেন, তাহলে আপনি আপনার জন্য কোনটা প্রেফারেবল? সিক্রেট করে রাখ। অবশ্যই সিক্রেট প্রেফারেবল। সো আমরা যখন কনফিগারেশন করব তখন পাসওয়ার্ডটা আমরা সিক্রেট করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, গেল। ওকে, এটা তো গেল হচ্ছে আমাদের পাসওয়ার্ড সেট করলাম। তার মানে কি এখন হইতেছে আমরা যদি ঢুকতে নেই, তাহলে এখন আমরা যদি বাইরে থেকে বা কিছুতে ঢুকতে নেই, তাহলে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড চাবে। হ্যাঁ, এখন আমরা কনফিগারেশন করব যে এই যে এনাবল, ধরেন যে এনাবল করলে আমার ঢুকে গেল, রাইট? এনাবল তো আগের করাই। আচ্ছা, এক্সিট, হ্যাঁ ঢুকে গেছে কিনা? আচ্ছা, হ্যাঁ ঢুকে গেছে। এক্সিট করলাম যে আচ্ছা। সেভ দেই নাই যে, এর জন্য যে এক্সিট করলাম, তাহলে সমস্যা হবে না এখানে? না, আপনার যে পর্যন্ত রাউটার এই ডিভাইসটা রিবুট না খাবে, হ্যাঁ, আচ্ছা, সেই পর্যন্ত সেভ না করলে আপনার ওই ডিভাইস থাকবে, মানে ওই কনফিগারেশন থাকবে। আপনার যখন আনসেভ অবস্থায় কোনো কিছু রিবুট দিবেন, তখন হচ্ছে আপনার ওই কনফিগারেশনটা মুছে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? জি, যে পর্যন্ত রিবুট না খায় বা কোনো কারণে যে কোনো কারণে রিবুট খাইতে পারে, সেটা না হয় সে পর্যন্ত। তো যেহেতু দেখেন আমরা সরাসরি এনাবল করলে ঢুকে গেলাম, হ্যাঁ, তো আমরা এই সরাসরি এনাবল করলে যাতে না ঢোকে, এটার জন্য পাসওয়ার্ড সেট করব, যাতে এখানেও আমরা রেস্ট্রিকশন দেয়। হ্যাঁ, কি করব? এনাবল, এনাবল, এখানেও অপশন আছে মনে হয় 2টা। হ্যাঁ, আমরা কোনটা করব? প্রিভিলেজ লেভেল সিক্রেট, সিক্রেট। এখানেও কি করব? সেম পাসওয়ার্ড দিই। হ্যাঁ, admin @123,
তাহলে কি ঠিক আমাদের আছে 2 বার পাসওয়ার্ড দিতে হবে? হুম এক্স্যাক্টলি লগ এক্সিট দেই এক্সিট এনেবল দেখেন পাসওয়ার্ড শিখেছে হ্যাঁ হুম আপনি যদি এই পাসওয়ার্ড না দেন তাহলে ঢুকতে পারবে না admin@123 ঢুকছেন বুঝছেন বুঝতে হুম পারছি। তার মানে যে কেউ এই সুইচে এখন ঢুকতে গেলে পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবে না ঠিক আছে রিসেট করা যায় বা ওইটা পাসওয়ার্ড রিকভারি করা যায় সেটা অন্য লং লং টার্ম প্রসেস ঠিক আছে হুম জি, তো ওইটা নিয়ে আমরা ওগুলো একটা পরে শিখবো ইনশাআল্লাহ। পরে রাইট এখন না তো যে তো আমরা এখন সবই শেষ হয়ে গেল। এখন দেখেন আমরা কি করি আমরা একটা ডিভাইসে কয়টা ভাবে ঢুকতে পারি এক কনসোল সরাসরি কনসোল লাগালাম আমি কিছুদিন আগে একটা ডিভাইস দেখাইছিলাম যে প্রত্যেকটা ডিভাইসে একটা কনসোল পোর্ট থাকে একটা ম্যানেজমেন্ট পোর্ট থাকে রাইট মনে আছে কিনা হুম জি জি হ্যাঁ তো ওই কনসোল পোর্টে তো কোনো সিকিউরিটি নাই সাপোজ ধরেন এটা ফিজিক্যাল ডিভাইস হয় যেহেতু আমরা এখানে লজিক্যালি করতেছি ফিজিক্যাল ডিভাইস নিয়ে কাজ করতেছি না সেহেতু আমাদের এটা জেনে রাখা দরকার যে আমাদের কনসোল পোর্টেও পাসওয়ার্ড দিতে হবে মানে কনসোলের যে পোর্টটা আছে সেই কনসোলে যাতে কেউ লগ ইন করলে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারে সেই জন্য আমাদেরকে ওইটাও সিকিউরিটি আমাদের ইনশিওর করতে হবে ঠিক আছে হুম কারণ তার মানে কি ধরেন যে ভাই আমি একটা হুম, বলেন একটা কথা বলতাম মানে তার মানে ধরেন আমি একটা সুইচ কনফিগার করতেছি আমি ল্যাপটপ নিয়ে গেছি এই কানেক্টর লাগায়া আমি কনসোল পোর্টে লাগাইলাম দেন আমি যখন ঢুকবো তখন আমাকে একটা পাসওয়ার্ড চাবে মানে এই কনসোল পোর্ট লাগানোর রাইট পরে। রাইট আপনি যখনই এসএসএস করে ঢুকবেন মানে এই যে আমরা পুটি ইউজ করি হ্যাঁ সিম্পলের জন্য ধরেন যে সিরিয়াল কেবল দিয়ে ঢুকলেন কম পোর্টে হিট দিলে ওপেন আসলে আমার এটাতে আসতেছে না কারণ আমি তো সিরিয়াল কেবল লাগানো নাই হ্যাঁ লাগানো হ্যাঁ থাকলে আপনার একটা ব্ল্যাক স্ক্রিন আসবে আসার পরে ওইখানে হচ্ছে আপনাকে কম পোর্ট দিলেই একটা ইউজার আইডি মানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চাবে হ্যাঁ আচ্ছা আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিলে লগ ইন হতে পারবেন আদারওয়াইজ লগ ইন হতে পারবেন না আর বুঝতে যদি আপনি ওই পোর্টটা ওপেন রাখেন যে কেউ কানেকশন করলে এই যে এনাবলের মতন এই যে আমরা যে আগে দেখলাম না হুম হুম, এই যে এরকম করে ঢুকে যেতে পারবেন বুঝতে পারছি তো আমরা ওই জায়গাতেও প্রোটেকশন দেবো ওটার প্রোটেকশন দেওয়ার জন্য কি করতে হবে কনসোল পোর্ট কনফিগারেশন করতে হবে তার মানে কি লাইন কনসোল হ্যাঁ কনসোল দেখেন এখানে কনসোল পোর্ট বা কনসোল যদি অনেকগুলো থাকে তাহলে হয়তো বা নাম্বারটা বেশি দেখাবে 0 থেকে 1 2 3 লাইক দ্যাট ঠিক আছে আচ্ছা তো আমাদের 0 আছে 0 তারপরে কি করতে হবে পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ড সেট করবো আমরা সেম পাসওয়ার্ডই দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো দিলে দিবেন না দিলে নাই হ্যাঁ তারপরে কি করতে হবে অবশ্যই পাসওয়ার্ড সেট করার পর লগ ইন কমান্ডটা দিতে হবে এই লগ ইন কমান্ডটা দেয় কেন কারণ হচ্ছে যে আপনি যখন এরপর থেকে এই লগ ইন কমান্ডটা দেওয়ার পর থেকেই যখন আপনি ঢুকবেন কনসোল দিয়ে তখনই আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে এই পাসওয়ার্ডটা না দিলে আপনি লগ ইন করতে পারবেন না বুঝতে পারছেন জি হ্যাঁ এটা গেল কনসোল আমরা কি করি রিমোটলি ঢুকি না বা আমরা ঢুকবো জি লাইক আমরা যে এখানে বললাম বাইরে থেকে ঢুকবেন বা এখান থেকে যখন ঢুকবেন আইপির উপর দিয়ে এতক্ষণ তো গেলাম ফিজিক্যাল কেবল লাগায় এখন যা বলছে লজিক্যাল লাইক এই সুইচে একটা ম্যানেজমেন্ট আইপি থাকবে সেই আইপির উপর এই হিট করব তার উপর দিয়ে এসএসএস করব ঠিক আছে এসএসএস এর জন্য কত পোর্ট ইউজ হয় কেউ বলেন তো এসএসএস প্রোটোকল কোন পোর্ট ইউজ করে এসএসএস মানে হচ্ছে সিকিউর শেল হ্যাঁ 22 না 23 নাকি কারেক্ট 22 পোর্ট ইউজ করে জি জি আচ্ছা আমরা হচ্ছে কনফিগার করি হ্যাঁ লাইন ভিটিওয়াই ঠিক আছে ভার্চুয়াল কি তারপরে দেখেন এখানে দেখেন 15 নাম্বার থেকে নাম্বার আছে হ্যাঁ জি আমরা 0 থেকে শুরু করব লেভেল কতটুকুন দেব একটা স্পেস দেওয়ার পরে আবার দেখবেন আবার দেখেন হচ্ছে ও ফার্স্ট নাম্বার চাইছে লাস্ট নাম্বার চাইছে হ্যাঁ আমরা এখানে 15 দিয়ে দিলাম ফার্স্ট টু লাস্ট হ্যাঁ ফার্স্ট টু লাস্ট তারপরে কি করব পাসওয়ার্ড সেট করব অ্যাডমিন 1 2 3 গেল তারপর আবার লগইন দিব হ্যাঁ লগইন আর প্রত্যেকবারে কি এরকম লগইন দিতে হবে? হ্যাঁ দিতে হবে ভাই লগ ইন না দিলে এটা কাজ করবে না আপনি যখন লগ ইন দিবেন তখনই কাজ করবে আদারওয়াইজ এই এতটুকুন মানে কি যে আপনি ওই পোর্টটা কনফিগার করছেন
বাট এই কমান্ডটা এক্সিকিউট হবে কখন পারপাস চেক করছে তার তার জন্য এটা আর কি, ঠিক আছে। জি এখন হচ্ছে আমার কি এক্সিট। হ্যাঁ, তো আমরা আবার দেখি যেটুকুন কনফিগারেশন করলাম সেইটুকুন আমরা একবার দেখি। হ্যাঁ, তো আর ইউ এন্ড রান। দেখেন এটা তো আমরা আগেই করছি। হ্যাঁ, এইটা আমাদের নতুন করা হয়েছে, রাইট? হুম দেখেন হ্যাঁ আমরা কিন্তু যে admin@123 দিছি, এটার হুম। এনক্রিপশন আর এটার এনক্রিপশন সেম, দেখছেন? কারণ হ্যাঁ এটার হ্যাঁ পাসওয়ার্ড সেম আর এটার পাসওয়ার্ড সেম, তো হুম এনক্রিপশন প্যাটার্নটা সেম। তো এইটা গেল এনাবল, মানে আমরা যখন এনাবল মোডে ঢুকবো তখন। আর এগুলো হচ্ছে আমার রাউটারের মানে এই ডিভাইসের ইউজার। আচ্ছা গেল। এই যে দেখেন লাইন আমরা এটা করছি, দেখছেন? হুম হুম আচ্ছা এখন গেল। তারপরে আমাদের আমাদের তো মোটামুটি কি কি হইলো, সিকিউরিটি দেওয়া হইলো। এখন হতেছে আমাদের আসতেছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, কি করব? ম্যানেজমেন্ট কনফিগার করবো। এখন ম্যানেজমেন্ট কনফিগার করার জন্য কি করতে হবে? আমাদের তো অলরেডি আমরা অনেকগুলো ভিলান ক্রিয়েট করে রাখছি, রাইট? জি টু শো ভিলান। দেখেন আমাদের এনে কয়েকটা ভিলান আছে। দেখেন এখানে 40 নাম্বার ভিলান আমরা অলরেডি ম্যানেজমেন্টের জন্য রাখছিলাম। হ্যাঁ, তো আমরা আমাদের কেবলটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, 40 নাম্বারটা আমরা ম্যানেজমেন্টে ধর, বা আমরা একটা কাজ করি যে এটা এখানে যেরকম আছে সেরকমই থাক। আমরা হচ্ছে এই যে D1 মানে এইটার জন্য আমরা কোন পোর্ট ইউজ করতেছি? 0/2 হ্যাঁ, আমরা যে 0/2 পোর্টটাতে আমরা হচ্ছে এই 40 নাম্বার ভিলান আমরা অ্যাসাইন করে দিই। হ্যাঁ, তাহলে আমরা ওই দিক থেকে পেয়ে যাব। তারপরে কি কনফিগারেশন ইন্টারফেস গিগা ইথারনেট 0/2। আচ্ছা, এরপরে এই সুইচের জন্য মানে এখানে কি কমান্ড দিব ভাই বলেন তো? বলেন এইখানে ভাই, কি কমান্ড দিতে হবে? এই পোর্টটাতে যদি আমি 40 ভিলান পাইতে চাই তাহলে কি কমান্ড দিতে হবে? সুইচ পোর্ট ভিলেন অ্যাক্সেস সুইচ পোর্ট নো, প্রথমে হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। অ্যাক্সেস এই এই সুইচটারে access। অ্যাক্সেস মোড করলাম, এই পোর্টটারে আমি অ্যাক্সেস পোর্ট করলাম। তারপর হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন অ্যাক্সেস ভিলেন ভিলান 40। 40। তার মানে কি হলো যে এই পোর্টটাতে প্রথমে আমি অ্যাক্সেস করলাম, তারপর অ্যাক্সেসের পরে এই ভিলানটাকে এই পোর্টে ডিক্লেয়ার করলাম। তারপর এখন নো শাট। হ্যাঁ বলেন। টাং করতে হবে না এটাতে আর? না না, যে ট্রাঙ্ক কখন করব? ট্রাঙ্ক করব যে একটা পোর্টে যখন মাল্টিপল ভিলান পার্ট করব সেই পোর্টটারে আমরা ট্রাঙ্ক করি। আর আচ্ছা যে পোর্টটাতে আমরা সিঙ্গেল পোর্টে সিঙ্গেল ভিলান পার করি সেই পোর্টটাকে বলে অ্যাক্সেস পোর্ট। হ্যাঁ, আচ্ছা আমরা যখন একটা পোর্টে একাধিক ভিলান পাস করব তখন সেই হুম, পোর্টটারে ট্রাঙ্ক করতে হয়। জি। আর যেমন যখন একটা পোর্টে একটা, হ্যাঁ বলেন, হ্যাঁ যদি এই যেমন পোর্টে এটাই আমি, হ্যাঁ এটাই এই পোর্টে আমি আরেকটা ভিলেন যখন করব তখন ওখানে টাং করতে হবে এই তো? ওই পোর্টটাকে ট্রাঙ্ক করতে হবে, আদারওয়াইজ আপনি ভিলান মাল্টিপল ভিলান আপনি অ্যালাউ করতে পারবেন না। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তো এই আমি কি কোশ্চেনটা করলাম কত এই পোর্ট। হুম হুম বললাম, এই কোশ্চেনটার কত শুরুতেই ছিল। হুম যাই হোক সমস্যা নাই। এখন আমরা কি করব? তার মানে আমি এই সুইচটারে ম্যানেজ করার জন্য ম্যানেজমেন্ট ভিলান আমি অলরেডি ক্রিয়েট করছি, রাইট? এটা আমরা হ্যাঁ এখানে দেখতে পারতেছি, রাইট? জি এখন আমরা কি করব? এই 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 ভিলানটা তো লজিক্যাল ইন্টারফেস, রাইট? হুম 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 ভার্চুয়াল ল্যান বাট লজিক্যাল ইন্টারফেস, ইন্টারফেস তো। তো আমরা এই হুম ইন্টারফেস দেখি ঢুকতে পারি কিনা। ইন্টারফেস ভিলান কত? 40 40। ঢুকছে কিনা? হুম দেখেন কি বলছে, আপ আপ। ভিলেন চলে এসছে তো আপা। হ্যাঁ, তারপরে কি করব? আমি এই ভিলানের মধ্যে একটা আইপি বসাবো। ধরেন যে এটা আমি আইপি বসাবো। হ্যাঁ, তারপরে কি আইপি অ্যাড্রেস কত? 172। আচ্ছা, এখানে একটা এর একটা কথা আছে, তার মানে আমাদেরকে 192 আইপি দিয়ে করতে হবে। হুম 192
168.40.3 হ্যাঁ 255.255.255.0 দেখেন আমি লজিক্যাল পোর্টের উপরে একটা আইপি বসায় দিছি বুঝতে পারছেন হুম এই পোর্টটা কোনো জায়গায় ফিজিক্যালি নাই আপনি এই জায়গাতে ফিজিক্যালি দেখতে পারতেছেন নাই না লজিক্যালি আছে লজিক্যালি পোর্টের উপরে আমি বলে দিছি এটা হ্যাঁ তো আমি এই পিসির আইপিটা এখন চেঞ্জ করে দেই যেহেতু মানে আমাদের এখানে অলরেডি ম্যানেজমেন্টের জন্য একটা ক্রিয়েট করাই আছে সেহেতু আমার আসলে আরেকটা নেটওয়ার্ক তৈরি না করে 192.168.40.20 হ্যাঁ 192.168.40.1 হ্যাঁ আচ্ছা এখানে আমি তাহলে এটা চেঞ্জ করে দেই 192.168.40.1 গেল তাহলে এখন আমি দেখি যে এই সুইচের যে আইপি আছে 3 আইপি সেটাতে আমরা পাই কিনা হ্যাঁ অ্যাড হয়েছে নো এই পোর্ট তো আপি হ্যাঁ নো শাটডাউন আচ্ছা এখন আমরা এই পিসি থেকে ওইটারে পিং দিয়ে দেখবো পিং 192.168 কত 40.3 দেখি পাই কিনা পাইছে জি আচ্ছা তো পাইলে পারে আমরা দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এই যে দেখেন এসএসএস টেলনেট আমরা এসএসএস কনফিগার করছি তো এখন দেখি আমরা এসএসএস করে ঢুকতে পারি কিনা এখানে আরো অপশন আছে যে টেলনেটের অপশন আছে তো আমরা এসএসএস করে ট্রাই করি আগে 192.168.40.3 ইউজার নেম কি ছিল আমাদের অ্যাডমিন কানেক্ট করার ট্রাই করি আচ্ছা এটা মাঝে মাঝে ঝামেলা করে দেখি টেলনেট করে ঢুকতে পারি কিনা 192.168.40.3 এই দেখেন আসছে ঠিক আছে আমি এখন পাসওয়ার্ড দিব অ্যাডমিন @123 আমি কিন্তু পাসওয়ার্ড লিখছি এখানে কিন্তু দেখাইতেছে না হ্যাঁ এই যে দেখেন আসছে এনাবল আবার পাসওয়ার্ড চাইতেছে অ্যাডমিন @123 তার মানে আমরা যা কনফিগারেশন করছি সেটা কাজ করতেছে রাইট হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা এখন আমাদের গেটওয়ে আছে কত এই 40-এর গেটওয়ে আছে কোথায় বলেন 40.1 হ্যাঁ গেটওয়েটা কোথায় আছে মানে কোন ফিজিক্যাল ডিভাইস বা পোর্টে কানেক্টেড গেটওয়েটা আছে রাউটারে রাউটার রাউটার রাইট তার মানে রাউটারে তো আমার এই আইপি বসানো আছে আমি তাহলে এইখান থেকে এই রাউটারে যাওয়া মানে আমি বলতে চাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত তো যাওয়ার রাস্তা আছে আমার রাইট হ্যাঁ জি আমাকে তো আর নতুন করে রাস্তা ক্রিয়েট করতে হবে না করতে হবে না 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 তাহলে আমি ট্রাই করে দেখি যে ওই এই রাস্তা ধরে আমি পাই কিনা আমি কিন্তু ওই রাউটারে কিছু কনফিগার করছি আমরা না কিছু কনফিগার করি নাই করি নাই এই দেখেন তার জন্য কি টার্মিনেট করতেছে ও এই প্রোটোকল ইউজ করে খুঁজে পাচ্ছে না হুম বুঝছেন আমরা টেলনেট দিয়ে একবার ট্রাই করি 168.40.1 কারণ আমার এই প্রোটোকল কি আমি কনফিগার করছি আমার তো এই প্রোটোকল কনফিগার করা হয়নি সো এই জন্য আমি পাচ্ছি না এখন এটাতে গেল এখন আমি ট্রাই করি আমি তো বুঝতেছি যে এটা আমার কেন পাইতেছে না আমি দেখি যে এই আইপি পর্যন্ত এই পিসিটা এই আইপি পর্যন্ত রিচ করতে পারে কিনা 10.10.10.1 পিং দিয়ে দেখি যে এই পিসি থেকে এটা রিচ করতে পারি কিনা পিং 10.10.10.1 ওয়েট করি দেখি না একটু পরে আসে হ্যাঁ এটা একটু স্লো কাজ করতে হবে তার মানে 10.10.10.1 পর্যন্ত আছে তাহলে আমি আবার 10.10.10 ট্রাই করে দেখি যে 10.10.10.1 আসে কিনা
টেলনেট করে ট্রাই করি 10 10 10 1 কাজ করতেছে না। হ্যাঁ, বিকজ তো কনফিগারেশন আপনাদের হ্যাঁ আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি তো এটা করে দেখি আপনারা এই রাউটার দুটাতে যে কনফিগারেশন গুলা করা হয়েছে সেই কনফিগারেশন গুলা আপনারা করবেন। ভুলেও একই আইপি সব জায়গায় বসাবেন না। ওকে, ওকে তো ম্যানেজমেন্ট পোর্ট এখানে একটা ম্যানেজমেন্ট তো এখানে এটাতে তো করাই আছে, তার মানে এটাতে কি কনফিগারেশন করতে হবে, এই রাউটারে কি কি কনফিগারেশন করতে হবে? এই এই দুইটাতে শুধু করতে হবে আমাদের এসএসএস SSH কনফিগার করতে হবে, কনসোল কনফিগার করতে হবে, আর হলো রাউটারটা কনসোল সিক্রেট করতে করতে হবে, এনাবল সিক্রেট, ইউজার সিক্রেট তারপর হচ্ছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে, আর কি লাগবে? ম্যানেজমেন্ট এমজিএমটি ম্যানেজমেন্ট যদি থাকলো, যেটাতে ম্যানেজমেন্ট নাই সেটাতে ম্যানেজমেন্ট কনফিগার করব, আর ম্যানেজমেন্ট যেটাতে আছে সেটাতে তার আমার কনফিগারেশন করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো ঠিক এই দুইটা রাউটারে আপনারা এইগুলা এই কনফিগারেশন করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। যদি এটা হয়ে যায় তার মানে আপনি ধরেন যে এই তিনটা লেভেল যতটুকুন করছেন এতটুকুন হইলে পরে আপনারা কি কি শিখতে পারছেন এটার উপরে আমি হচ্ছে একটা ল্যাব এক্সাম নিব, মানে লাইভ ল্যাব এক্সাম। আপনাদেরকে এক এক করে একজনকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেই প্রশ্নের উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝছেন। ঠিক ওকে আছে, ওকে মুকুল ভাই বুঝছেন? জি ঠিক আছে, তাহলে আপনাদের ল্যাব হচ্ছে যে এই দুইটা রাউটারে সবগুলা কনফিগারেশন করবেন। কনফিগারেশন করতে নিয়ে বা কোনো ঝামেলায় পড়লে চেষ্টা করবেন নিজে নিজে ট্রাবল শুট করার, গুগল করার, চ্যাট জিপিটি করার। ঠিক আছে, যদি ঠিক আছে। তারপরেও দেখতেছেন যে না পারতেছেন তখন আমাকে বললেন, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখাই দিব। বাট কেন বলতেছি আপনারা নিজেরা করবেন, কারণ হচ্ছে যে আপনি সেলফ ডিপেন্ডেন্ট যখন হবেন, লাইক আপনি গুগল করে হোক আর আপনি চ্যাট জিপিটি দেওয়া হোক আর নিজে নিজে হোক, আপনি যদি কোনো ট্রাবল শুট নিজে নিজে করতে পারেন তখন হচ্ছে আপনি সেই জিনিসটা মনে থাকবে বেশি এবং সেই জিনিসটা আপনার জন্য রিলায়েবল হবে। লাইক আপনি যে কোনো মেন্টালিতে ট্রাবল শুট একা একা করতে পারবেন, সারাদিন নিজে আরেকজনের উপর ভরসা করে থাকা সেই জিনিসটা আপনাদের মধ্যে থাকবে না। জি কথাটা বুঝছেন? হ্যাঁ তো আপনারা ল্যাবটা করে দিয়েন, মানে এইগুলো দিয়ে যাতে এমন করে দেখাবেন এইখান থেকে, মানে ল্যাবের স্যাম্পল গুলো এরকম দেখলে বুঝবো এখানে তো আইপি দেওয়াই আছে। তো এইখানে যে স্ক্রিনশটে এখানে একটা আইপি দিলেই, লাইক 192.168.40.3, এই যে এই প্রম্পটটা আসলে এখানে যখন পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন, ও দেখাই যাবে হ্যাঁ অ্যাডমিন @123, আমি অ্যাডমিন 123 আমি এটা দিছি দেয়া যে আপনারাও সেম দিবেন তা না, কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এই পর্যন্ত যে আসছে এইটুকুন স্ক্রিনশট দিবেন, দেখেন এখানে কিন্তু আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং আপনারা যে কনফিগারেশন করছেন এটা আমি দেখলে বুঝবো, রাইট? হ্যাঁ তো হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের আপনার 3-4টা স্ক্রিনশট হবে, দেখেন PC4 থেকে এখানের একটা স্ক্রিনশট, তিনটা মেইন আবার আবার এখানে যখন 40.1 ঢুকবেন তখনকার একটা স্ক্রিনশট, আবার এখানে ধরেন যে এইখানে যদি ম্যানেজমেন্ট আইপি লাইক 40 সিরিজের একটা আইপি যদি আপনি পার করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, এখানে এই আইপি দিয়ে যে ঢোকা গেছে, মানে এই যে 10.2 ডট সামথিং, হ্যাঁ 10.10.2 দিয়ে যে ঢোকা গেছে এটাতেই আপনি দিবেন। ওকে, ওকে